আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা সত্য কথা শুনে যাও। সবসময় ভিডিও বানাই, সবসময় যে বলি তরকারি খেতে খুব ভালো হয়েছে, হ্যাঁ মোটামুটি ভালোই হয়। তবে আজকে যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি বলবো, তরকারিটা আসলে মোটেও ভালো হয়নি। কেন ভালো হয়নি বলছি। আমার একটু তাড়া ছিল কোনো কাজে, আমার সঠিক মনে নাই। তো আমি এটাকে মরিচ, আমরা একটু বেশি খাই, তোমরা জানো সব ভিডিওতে আমার দেখো যে আমি একটু মরিচটা বাড়িয়ে দিই। অনেকে আপু কমেন্ট করে যে ঝাল কম খাও, ঝাল কম খাও, কিন্তু পারি না, ঝাল একটু বেশিই খেতে হয়। তোমাদের ভাইয়া তো ঝাল ছাড়া খেতেই পারে না। তো আমার তরকারিতে মরিচ কম হয়েছে আর সামান্য লবণ কম হয়েছে। তো সব যারা ভিডিও বানায়, যারা কন্টেন্ট ক্রিয়েটার, রান্নার ভিডিও বানায়, সব সময় বলে ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু সব সময় আসলে ভালো হয় না, কিছু সময় খারাপও হয়। তো সব সময় আমাদেরকে ফলো করে মানুষ একটা ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য। কিন্তু আমি মিথ্যে বলবো না, আমার এই তরকারিটা কেউ টেরাই করো না, খুব বাজে হয়েছিল। তো তোমাদের ভাইয়াও খেতে পারে নাই। পরে এটাকে আবার ঝাল লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপর খাওয়া লাগছে। তো কি বলবো, এটা হচ্ছে বাস্তব। এমন না যে আমার সব রান্না খারাপ হয়, সব রান্না খারাপ হয় না। তো এই রান্নাটাই খারাপ হয়েছে, তাই আমি তোমাদের থেকে মিথ্যে লুকালাম না। ভিডিওটা ছাড়লাম, কেন ছাড়লাম, শুধু সত্যিটা বলার জন্যই ছাড়লাম। যে সবসময় যে ভালো হতে হবে, ভালো হয় তা না। আমার হাতের রান্না সবসময় ভালো হয় না, কিছু রান্না খারাপ হয়ে যায়। তো তার ভিতরে এটা একটা। জানি না এরপরে তোমরা আমাকে সাবস্ক্রাইব করবা কিনা, ফলো দিবা কিনা। তারপর বলবো যে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, ফলো দিয়ে দিও, লাইক কমেন্ট করে দিও। আমার ভিডিও রিচ খুব কমে গেছে, আইডির অবস্থা খুব বাজে, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার।